আসসালামু আলাইকুম নানারা নাতিরা ভাইরা বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আজকের আমি দেখাবো আপনারা এই যে কোকোপিট, এই কোকোপিটের গুণাগুণ সম্বন্ধে আমি কিছু বলবো। এই কোকোপিটটা যদি মাটির সাথে সুন্দরভাবে মিশাইয়ে দেন, অথবা ধানের তুষ এইটা যদি মাটির সাথে মিশাইয়ে দেন, তাইলে মাটিটা টবের নিচে কম্প্যাক্ট হবে না, মানে শক্ত হইবে না। ওই শিকড়টা ও জায়গায় ঢুকতে কষ্ট হবে। যদি কম্প্যাক্ট হয়ে যায়, তাইলে উপরির দিয়ে আপনি যতই সার দেন আর পানি দেন, তাহলে টোটাল টপের মাটিটার খাদ্য ওই গাছে পায় না। যেহেতু আপনি ওই কোকোপিট এবং আর না হয়তো ধানের তুষ এইটা দিয়ে মাটিটারে সুন্দর করিয়া মিক্সার করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবেন। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো কোকোপিটটা কিভাবে তৈরি করে। মনে করেন আপনার কাছে নাই কোকোপিটের দোকান, ওই যে সার ওষুধ বেচে কোকোপিটের দোকান নাই বা ভার্মি কম্পোস্টের দোকান নাই, তাইলে আপনি কি করতে পারেন? তো আপনি বিকল্প যেমন আছে 5 মাইল দূরে, হেনে আনতে যাইতে তো আপনার 500 টাকা, আইতে যাইতে খরচ, বা 200 টাকা খরচ বা 100 টাকা খরচ, তাইলে তো আর হইল না। আপনি গাছে কতটুকু সবজি পাইবেন, তাইলে আপনার খরচ হইবে বেশি। তাই যাই হোক, তো আজকের আমি আপনাদেরকে দেখাবো কোকোপিটটা কিভাবে বানায় আর কাহাকে কোকোপিট বলে, সেইটা আমি আজকে আপনাদের পুঙ্খানো করিয়ে দেখাবো। আপনারা এইভাবে যদি আমার মতো এরকমের বেকার মানুষ থাকেন, তাইলে কয় না ওই যে মহিলারা ধানে আর চাউলে মিলাইয়া, তার ডাইলে চাউলে মিলাইয়া তার ওই বাসে, তাই আমার না এইরকমের করবেন কি? হ্যাঁ, এগুলো কিন্তু কাজ, এই যে একটা কাজ, বানানিয়া কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। তা এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোকোপিটটা আমি বানাই। এই যে নারকেল, এইটা মনে করেন আমাকে ওই রাস্তার মাথায় ওই একজনের ডাব বেচে, তা ডাব বেচলে আমি আবার করি কি, ওই বেডারে কই 20 টাকা দিই, ও হালায় 1 বস্তা দিয়ে যায়। তাই আমি এই দিয়া কোকোপিট বানাই। আসলে অরিজিনালি আমি কিন্তু কোকোপিটটা দেই গাছের গোড়ায়, নিজে বানাইয়েই দেই ইনশাল্লাহ। যার জন্য এই ভিডিওটা আমি আর কোনোদিন করি নাই। এখন চিন্তা করলাম এই একটা ভিডিও করা উচিত, নাতিরা একটু ইনশাল্লাহ তাদের সুবিধা হইবে। যাই হোক, তাই এইভাবে আপনি ডাব কিনবেন, কষি ডাব, মানে কষি ডাব কিনবেন, ওই শুকনাটা না, কষি ডাব। শক্ত হয়ে গেছে যে ওইটা কিনবেন না, ওইটার রেজাল্ট আমি পরে বলবো। তাহলে এইভাবে কিনবেন, ভালো একটা দাও লইবেন, এইভাবে কাটিয়ে ফেলাইবেন, কাটিয়া এই সুন্দরভাবে এইভাবে, এই দেখেন এইভাবে কাটবেন, এইভাবে কাটবেন সুন্দর করিয়া, এইভাবে কাটবেন। এই এই এইভাবে কাটা হয়ে গেছে, এই সুন্দর করিয়া এইভাবে কাটবেন। এই এই ধারালা দাও একটা লাগবে, আর লাগবে আপনার একটা মুসাল, আর কিছুই লাগবে না। আর এইসব একখান জসহীন দেখেন, আমার একখান ফিরি আছে, এইটার উপরে বইয়া আমি এইসব করি, এতে কোনো কষ্ট নাই, বুঝলেন? আপনার হাতের ব্যায়াম হইবে, বুকের ব্যায়াম হবে, ইনশাল্লাহ আপনার কাজও হয়ে যাবে। তাহলে এইবার করবেন কি, এইবার দাওটার এরকম চিট করবেন, চিট করিয়া এইভাবে বাড়ি দেবেন। এইভাবে বাড়ি দিয়ে এটা ঠেকলাইয়ে ফেলাইবেন, ঠেকলাইয়ে ফেলাইবেন, একটা সুন্দর করিয়া ঠেকলাইবেন। হ্যাঁ, এইভাবে আপনি ঠেকলাইয়ে ফেলাইবেন। খেয়াল করিয়ে নাতিরা, এইভাবে আমার নাম যারা আছেন হেরা ভালো করিয়ে খেয়াল করিয়ে। এইভাবে, এই যে দেখেন, এইভাবে এখন কিমা করবো, এই কিমা, এই দেখেন এই কিমা হইয়ে যাইতেছে, এই কিমা ফটাফট, এই কিমা একদম কিমা হয়ে যাইতেছে। এই ধারালা একটা দাও লাগবে, বুঝছেন? ধারালা একটা দাও, আর এই সময় একটা খুঁটি লাগবে। আপনি অন্য জায়গায় পারবেন না, এই সময় একটা খুঁটি জোগাড় করতে হইবে। তাহলে এইভাবে আপনারা করবেন, তো ইনশাল্লাহ সুবিধা হইবে। অরিজিনাল কোকোপিট আপনি পাইবেন। আর ওই হুগাইয়া রস কস কিছু খায় না, ওই যে আঁশগুলায় কোনো কাম হয় না। তাই এখন কর্মুখী নাই, দেশে ভেরন বিরিক্ষ, এখন কর্মুখী ওইই দিই। আর এই যে এটা এককালে মানে 2-3 বছরের প্রচলশীল, যার জন্য একটা উত্তম সার পয়দা হবে। আপনারা যারা ছোট ছোট গাছরা লাগান, ফুলের গাছ বা অন্য ফলের গাছ লাগান ছোট ছোট, তাদের জন্য উত্তম হবে, বেটার হবে। তারপরে আমাদের অনেক বড় বড় বাগানে এখন দ্বারা সম্ভব না, এরা ওই 3 কাটতেই করবে।
বুঝছেন? এই কিনে কাটতে পারবে না। আমার মতো যারা ছোট বাগানি তারা এইভাবে কাটতে কুটতে যদি করতে পারেন করবেন, অসুবিধা কি? আর যদি পয়সা পাতি বেশি থাকে তা কিনবেন, অসুবিধা কি? আমি তো কাজ করি, আমার ফিজিক্যাল ফিটনেসটা রাখার জন্য আমি কিছু কাজ করি আর কি। এই এইভাবে আপনারা টাকাইবেন সুন্দরভাবে। এইভাবে থেতলাই লইবেন, আগে আগে কাটতে হারাইবেন না, আগে এইসব থেতলাইবেন, বুঝলেন? থেতলাইয়া তাইলে আপনার ধরতে অসুবিধা হইবে, এই ছোটো ছোটো ধরাতে অসুবিধা। এইবার এইভাবে এই যে দেখেন, এই আচ্ছা। এইবার আমার এই কমপ্লিট কোকোফিটটা আপনারা দেখবেন না? চলেন নাতিরা, এইবার আমার কমপ্লিট কোকোফিটটা আমরা দেখাই। আসেন, এই আমার সাথে আসেন, এই আসেন নানা ভাইরা। এই যে দেখেন, এই এইটা হয়েছে অরিজিনাল কোকোফিট। এর উপরে আর কোকোফিট নাই নানা ভাইরা, এইটা হলো অরিজিনাল কোকোফিট। কিভাবে? ওই যে আপনি টাকাইছেন না, ওই টাকানোর সময় যে আপনার গুঁড়াটা পড়ছে, সেই গুঁড়াটা হলো এই এই যে গুঁড়াটা, এই যে মানেই ওই গাছের গোড়ায় ঢেলে মনে হয় যে কোরমা পোলাও খাইতে আছে গাছে, বুঝছেন? আপনারা এইভাবে তাই এইয়া বানান কোনো রকমই সম্ভব না। হয়তো আপনি যদি এক বস্তা ওই আপনার ফিটের বস্তার এক বস্তা যদি আপনি ওই নারকেলের ছোবরা এই যদি আপনি কুচান, তাইলে হয়তো দেখা যাইবে 1 কেজি 1.5 কেজি হইতে পারে ওই অরিজিনাল কোকোপিট। এইভাবে এইটারে কয় অরিজিনাল কোকোপিট, বুঝছেন? আর ওই যে আপনার ওই শুকনা ছোলা মেশিনে দিয়া ওই যে রিফাইন করিয়া ফালাইয়া তা আপনাদের দেয়, কিন্তু ওই আঁশগুলায় ততটা ভালো কাজ হয় না। কাজ হয় শুধু এই যে গুঁড়াটা বাইরে না, এই গুঁড়াটা, এই মুড়মুড়িয়া গুঁড়া, এই গুঁড়াটায় কাজ হয়। আচ্ছা, তাইলে এখন আমি করছি কি, এই ডাব নারকেল এইটা 2-3 বছরে পচনশীল। আর ওই যে বুড়া গাছের ওই বুড়া নারকেলের ওই ওই সলা ওগুলা অতটা পস্ত 2-3 বছর লাগে। আর এইটা খুব 2 বছরের মধ্যেই, 1.5 বছরের মধ্যে এটা পচে যাইবে। গাছের গোড়ায় একটা মাছ ফার্স্ট ক্লাস একটা সার পয়লা হয়ে যাবে। আর এই যে দেখেন, এই যে এই আমি শুকাইয়ে থুইছি, এই দেখছেন এই কত সুন্দর এই শুকাইছি, এই লুজুরি হয়ে গেছে। এইটা আমি মাটির সাথে এমনভাবে মিলাবো, সুন্দর করিয়া মিলাবো মাটির সাথে। এইটা মাটির সাথে মিলাইয়া আমরা তারপর আমাদের অন্য আর যদি কিছু দেওয়া লাগে, বালি টালি বা ভার্মি কম্পোস্ট এইটার সাথে যদি আপনি অ্যাড করেন, তাইলে আপনি এইটার সাথে অ্যাড করতে পারবেন। তাইলে এইটা আর এইটা আপনার আমি তো চারা করি, ওই চারার মধ্যে এই গুঁড়াটা দিলে সুন্দর চারাটা গজায় ভালো, সুন্দর ভালো হয়। আর এই রকমের এইয়া যদি আপনি বাজারে পাইবেন না, নিজেরা বানাই লইতে হইবে। যদি কেউ চারা করেন অল্প স্বল্প, তাইলে আপনি এই ধরনের বানাইয়ে যদি আপনি করেন, চারা কোনো দিন আর মিস হইবে না, জার্মিনেশন করা লাগবে না। খালি এইটা হালকা বালু, অল্প কিছু মাটি, ভার্মি কম্পোস্ট আর একটুখানি মাটি, এই দিয়ে আপনি যদি একটা মিশ্রণ বানায় আর এর মধ্যে সামান্য কিছু ছাই দিয়ে দেন, তাহলে ফাঙ্গিসাইডের কাজটা আপনি হবে। তাইলে আমার মতো এই রকমের এই যে শুকাইতে আসি না, এটা আমি বড় চারির মাটির সাথে মিলাবো। হ্যাঁ, আর এইটা মাটির সাথে মিলাবো। আপনারা সম্ভব হইলে এইটা করবেন, আর যদি না করেন তাহলে বাজার দিয়ে কিনে নেবেন, অসুবিধা নাই। ভার্মি কম্পোস্টের দোকান অনেক দূরে, আইতে যাইতে অনেকটা খরচ, খাজনা চাইয়ে বাজনা বেশি, যার জন্য ডাব তো হালায় আমার বাসার সামনে আয়। ওই এটা কোনো ব্যাপার না। আবার নিজেরা খাই, মাসে তো 30টা ডাব খাই দুইজনে, 30টা ডাবের পোষায় আমার ছোটো মোটো যে কিটিকাল যেগুলা, এগুলা হয়ে যায়। আমার বাগানে ছোটো গাছ আছে, বড় গাছ আছে, ফুলের গাছ আছে। তাই যাই হোক, আজকের আমি আপনাদেরকে শিখাইলাম কোকোফিট আসল ফর্মুলা, ঠিক আছে? তো এখন এই কোকোফিটটা মাইক্রো গ্রিন এইটা আমি বানাইছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পারবেন মাইক্রো গ্রিন কাহাকে বলে। ওরা ঘাস জাতীয়। তো ওইটা আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই রাখলাম আগেই। মনে করেন 5 দিন পরে ওইটা আমি ছাড়মু, আপনি ওইটা কেসি দিয়ে কাটিয়া সুন্দর খাইবেন। এমন কোনো দুনিয়ার যত বড় শক্তিশালী গাছ আছে তার ভিতরে সেইটা হবে একবারে উত্তম খাদ্য, একটা খাদ্য ভাজি করিয়ে খাইতে পারবেন। যাই হোক, এইটা আপনারা দেখার জন্য অপেক্ষা করেন। আমি 5 দিন পর এই ভিডিওটা ছাড়ব। মাইক্রো গ্রিন কীভাবে পয়দা করতে হয়, আপনি বারান্দায়, বিভিন্ন আপনার ঘরের মধ্যে করতে পারেন, ডাইনিং টেবিলের উপরে করতে পারেন, বিভিন্ন জায়গায় করতে পারেন।
তো এটার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, কিন্তু আমি একটু অন্য প্রসেসে করছি যাতে খরচ কমায়, এই প্রসেসে করছি। আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর একটা কথা, আমার ওই যে BDS 100 ইউটিউব চ্যানেল, BDH 100 ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আপনারা একটু দেখছেন মাঝে মাঝে, এইটাও যাতে একটু আগ্রহীতে পারি। তাই যাই হোক, আজকের আর বয়ান বড় করব না, আজকের এই পর্যন্ত শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকেন, এই শীতে খাতা বালিশ ভালো করিয়ে গায়ে দিয়েন, ল্যাপ তোষক নাইলে কিন্তু বাঁচে ধরবে। তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ। হাইনানা BDS গার্ডেন, বরিশাল। আসসালামু আলাইকুম।